হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, তো সকাল 8টা নাগাদ ব্লগটা শুরু করলাম। একদম বাড়ির বাইরে থেকে আজকে ব্লগটা শুরু করলাম। বাড়ির বাইরে থেকে ব্লগটা শুরু করার একটাই কারণ, আজকের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এমনিতেই বর্ষাকাল, সবসময়ের জন্য বৃষ্টি পড়ছে, বাড়ির বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই জন্য ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু চারিদিকটা ভেজা আছে, অবশ্যই তোমরা লক্ষ্য করে দেখতে পাবে। আর আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে। আমার এমনিতেই বর্ষাকালটা ভালো, কিন্তু কোনো জিনিসটা অতিরিক্ত ভালো না। যেমন শীতকাল তেমন বর্ষাকাল, যেমন গ্রীষ্মকাল, তো কোনো কালটাই বেশি অতিরিক্ত ভালো না। বর্ষাকালে বেশিরভাগ অনেকেরই অসুবিধা হয়, বাড়ি থেকে বেরোনো, কাজবাজ অনেক কিছুরই অসুবিধা হয়। যেমন আমারও হচ্ছে, তাই জন্য বাড়িতেই আছি। তো সকাল থেকে আমার টিফিন হয়ে গেছে, টিফিন হয়ে এই বাসনটা নিয়ে যাচ্ছি বেসিনের দিকে। আর তোমরা অবশ্যই একে চিনতে পেরেছো, যারা আমার অন্যান্য ব্লগগুলো অবশ্যই দেখেছো তারা অবশ্যই চেনো আমাদের বাড়ির মিনুকে। তো ও ঘুমিয়েছিল, একটা পাশের বাড়ি বিড়াল ছিল, সে ডাকছে, তাই জন্য ঘুমিয়ে অবস্থায় দেখছে, একটা চোখ বন্ধ করে আর একটা চোখ খোলা রেখে। এইভাবে ও ঘুমন্ত অবস্থায় দেখে। তো এবার ও আমার কোলে উঠেছে, কোলে উঠে দেখছে ওই বিড়ালটাকে। চলো তোমাদেরকেও দেখাই। এটা হচ্ছে পাশের বাড়ির একজনের বাড়ির বিড়াল। একে নিয়ে তো অনেক কথা বললাম, কিন্তু এবার আমাদের বাড়ির মিনুকে নিয়ে বলি। ও কোথায় শুয়ে, বিছানায় ঘুমায়, কিন্তু বেশিরভাগ সময়টা কোথায় থাকে, এই যে বাড়ির কুলারটা আছে, কুলারের উপরে যে শুয়ে পড়বে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ও মাঝে মধ্যে এই কুলারের উপরে চেয়ে করে এইভাবে শুয়ে পড়ে। তারপরে একটু রান্নাবান্নার দিকে গেলাম আমি। অনেকক্ষণ মিনুর সঙ্গে একটু খেলা করছিলাম। যাই হোক, তো মা আসবে একটু পরেই, এসে রান্নাবান্না করবে। মা এখন বর্তমান দোকানে আছে। তো ভাবলাম সবজিপাতিগুলো যদি কেটে রাখি, তাহলে কাজটা যতটা পারুক এগোনো যায়, সেই জন্য সবজিগুলো কেটে রাখছি। তো সবজিপাতি কেটে দেখছি বাইরে রোদ উঠেছে। আগামীকালে জামাকাপড় ধোয়াগুলো কিছুগুলো ছিল, কিছুগুলো ভেজা ছিল, সেগুলো একটু মিলে দিচ্ছি। আর মেঘের তো কোনো গ্যারেন্টি নেই, এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে। তো এই মাত্র মিলেছি, জানি না একটু পরে হয়তো মেঘলা হয়ে যাবে। বলতে না বলতেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে যা জামাকাপড়গুলো মিলেছি, সঙ্গে সঙ্গে মেঘ একদম কালো হয়ে উঠে পড়েছে। ওয়েদারটা বেশ ভালোই লেগেছে। বললাম প্রথমেই, এই বর্ষাকালটা আমার খুব প্রিয়, কিন্তু কাজবাজের দিক দিয়ে খুব অসুবিধা হয়। বাড়ি থেকে বেরোনো মানেই ছাতা লাগবে, আর আমরা তো নিচতলায় থাকি, আর চারতলায় আসতে হয়, জামাকাপড় মেলতে খুব অসুবিধা হয়। তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি। আমরা যে বিল্ডিংয়ে থাকি তার পাশের বাড়ির বিল্ডিংয়ে 10টার ফুলের চারা লাগিয়েছি, খুবই সুন্দর লাগছে দেখতে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এটাকে অনেকেই বলে টাইম ফুল, একই ব্যাপার আমার কাছে। তো আর আমরা যে বিল্ডিংয়ে থাকি, আমার মা ছাদে কয়েকটা টবে ধনেপাতা, কিছু ফুল গাছ লাগিয়েছে। মাঝে মধ্যেই ধনেপাতাগুলো রান্নার কাজে লেগে যায়, কারণ বাজারে যা ধনেপাতার দাম, তো তাই জন্যই এখন অফ সিজনের জিনিসগুলো বাড়িতে লাগানো হয়েছে। তো কয়েকটা হয়েছে, আর তোমাদের সঙ্গে চারা গাছগুলো এখন শেয়ার করছি। বৃষ্টির জল পেতে কত বড় হয়ে গেছে, এই 2-4 দিন আগেই লাগানো হয়েছিল। নিচে নেমে দেখছি মা রান্না বান্না করছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কি রান্না হচ্ছে সেটা পরে নয়তো দেখাবো। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা তালের রেসিপি কিন্তু শেয়ার করব। মাই বানাবে পিঠেটা, তালেরই পিঠে বানাবো, তো রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে এই ব্লগে শেয়ার করব। যে দুটো তাল আনা হয়েছে, এই দুটো তাল কুড়িয়ে আনা হয়েছে। তো তালগুলো এবার পরিষ্কার করে তালের আঁতিটাকে ভালো করে বের করতে হবে, অর্থাৎ তালের পালো। তো অনেক কষ্ট মষ্ট করে আমি তালের পালোটা বের করেছি। একটু স্নান করার আগেই আমি তালের পালোটা বের করেছি, কারণ গোটা গায়ে আমার লেগে যায়। কারণ এই তালের মাড় বের করতে গেলে খুব ঝামেলার কাজ থাকে, তো সেই জন্য স্নান করার আগে তালের মাড়টা ভালো করে বের করে নিয়েছি। তারপরে স্নান টান করে চলে এসেছি। আর আমার রেগুলার ওই সিটিএম, যারা আমার অন্যান্য ব্লগ দেখো যে আমি কিভাবে রেগুলার সিটিএম করি, তারা ব্লগ চাইলে তোমরা দেখতে পারো, আমি অবশ্যই লিংক দিয়ে দেবো। কি দুপুরের মেনু কি হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমেই দেখাই কাঁচা লঙ্কা এবং ভাত, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি, তো ঝাল আমার চাই। তারপরে হয়েছে কুমড়ো দিয়ে লেবু টক, এটা ছিল রুই মাছ। আর তারপরে আছে একটা 5 মেশালি সবজি দিয়ে একটা সবজি তরকারি হয়েছিল। আর এটা হচ্ছে ওলের ভর্তা, আর কিছু স্যালাড ছিল, আর পেঁয়াজ ছিল। টক থাকা মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার চাই।
তারপরে বেশি বকবক না করে এখন খেয়ে নিই, কারণ খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে। দুপুরে 1 থেকে 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই মা বলছে আগে পিঠে বানাবো, রেসিপিটা তুই একটু দেখিয়ে দে। তাই জন্য তোমাদের সঙ্গে আগে দেখিয়ে দিই। এখানে চালটা ভালো করে মা বেটে নিয়েছে, চালটা ভেজানো ছিল আগে থেকেই, চালটা বেটে নিয়েছে, চালের মিশ্রণটা আগে দিয়ে দিয়েছে, তারপরে পরিমাণ মতো তালের মাড়টা দিয়ে দিতে হবে ভালো করে। অবশ্যই এটা তালটা কিন্তু ফোটানো নয়, নর্মাল যেমন তালের মাড়টা বের করানো হয়েছে তেমন দিয়ে দেওয়া হয়েছে। এরপরে লবণ দিয়ে ভালো করে একটা ফেটিয়ে করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে কিন্তু ফেটাতে হবে, কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ফেটানো ভালো করে হয়ে গেছে। মিনিমাম 10-15 মিনিট রেখে দেবো। 10-15 মিনিট পরে গ্যাসের ওভেনেতে একটা ননস্টিক তাওয়া বসিয়েছি, অল্প করে একটু রিফাইন তেল দেওয়া হয়েছে। এবার ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে পাতলা পাতলা করে এইভাবে একটা চাটুর মাধ্যমে গোল গোল করে ঘুরিয়ে ভালো করে পিঠেটা দিতে হবে। এই পিঠেটার নাম হচ্ছে তালের পাটিসাপটা। তো এটা একটু ঢাকনা দিয়ে দিয়েছে, ঢাকনা দিয়ে দিলে ভালো করে হয়ে যায়। প্রায় 1 মিনিটের মধ্যেই পিঠেটা রেডি হয়ে যায়। তো এরপরে সবগুলো এইভাবে ভেজে নিচ্ছে। তো যাই হোক, এই করতে করতে পিঠে বানাতে বানাতে পুরো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা আমার একটু কাজ পড়লো, কারণ আগামীকাল আমার হেয়ার ক্লাস আছে। তাই জন্য ড্যামিটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে শ্যাম্পু করিয়েছি। এই সন্ধ্যাবেলা শ্যাম্পু ট্যাম্পু করে ড্রায়ার দিয়ে শুকাচ্ছি, কারণ ক্লাস আছে। ড্রায়ার দিয়ে শুকিয়ে ক্রিম্পিং করে আমাকে নিয়ে যেতে হবে। আর ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।